শুভ বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার পরিপূর্ণভাবে শিখতে চান এবং অপরকে শেখাতে চান তাদের জন্য সুখবর হচ্ছে খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটির উপর 800-র অধিক ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। অর্থাৎ বইটির পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 896 পৃষ্ঠা। এই 896 পৃষ্ঠার বইটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা প্রতিটি বাক্যকে ভেঙে ভেঙে বুঝিয়ে ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। যারা সত্যি ইংরেজি শিখতে চান এবং অপরকে শেখাতে চান তাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, কেবল একবার দেখাতে বুঝতে পারবেন এবং পুরো বইটি প্রতিটা ভিডিও একবার দেখাতে আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। যারা ভিডিও লেকচার নিতে চান এবং তারা অল্প মূল্যে প্যান্ডেবের মাধ্যমে নিতে পারবেন, তবে নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন। তাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, ফেসবুক পেজ হচ্ছে খান মেথড পাবলিকেশনস এবং ইউটিউব চ্যানেল হলো খান মেথড ভিডিও লেকচার। ভিডিও পেতে সরাসরি এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন বইটি সম্পর্কে আমরা ভেঙে ভেঙে বুঝবো। লক্ষ্য করেন, খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, অর্থাৎ এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আউলকে তৈরি করা হয়েছে। এই বইটিতে গ্রামার রিটেন স্পোকেন বলতে যা কিছু বোঝায়, অর্থাৎ ক্লাস 2-3 থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স রিটেন স্পোকেন বিসিএস যে কোনো জব লেভেল এবং অ্যাডমিশন লেভেলের যাবতীয় যত ইংরেজি রয়েছে সকল ধরনের ইংরেজি বাক্য সবকিছু মিলিয়ে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যদি ভিডিও লেকচার দেখেন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। এখন আসেন পুরো বিষয়টি বোঝার জন্য আপনারা বৈশিষ্ট্যগুলি অবশ্যই জেনে নেবেন। এই বইটির চ্যাপ্টার হচ্ছে টোটাল 52টি। প্রতিটি চ্যাপ্টার কিভাবে সাজানো হলো তাই পুরো ভিডিওটি দেখুন। লক্ষ্য করুন, যেমন প্রনাউন্সিয়েশন অফ বাংলা অ্যালফাবেট, অর্থাৎ বাংলা অক্ষরে ইংরেজি উচ্চারণ কিভাবে করবেন, বাংলা শব্দ এবং বাক্যকে কিভাবে বানিয়ে বানিয়ে পড়বেন, সেই সকল বিষয়গুলো তুলে ধরা হলো। তারপরে আকার রসিকার এদের উচ্চারণ এবং বানান কিভাবে হবে, কিভাবে শব্দ তৈরি করবেন বা ইংরেজি, সেটা দেখানো হলো। তারপরে বাংলা জয়েন্ট লেটার কিভাবে ইংরেজি উচ্চারণ বানান হবে দেখানো হলো। তারপর হলো ইংলিশ অ্যালফাবেট জয়েন্ট লেটার কিভাবে পড়বেন, কিভাবে উচ্চারণ হয়, বাংলা কতভাবে হয় দেখানো হলো। তারপর ভয়েস ভাওয়েল কনসোনেন্ট সেমি ভাওয়েল এদের উচ্চারণ কিভাবে হয়, কতভাবে শব্দ তৈরি হয়, এগুলা দেখানো হলো। তারপর সিলেবল ওয়ার্ড সিলেবল বড় বড় ওয়ার্ড ভেঙে ভেঙে সঠিকভাবে উচ্চারণ করার পদ্ধতি। তারপরে স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশনের ওপর টোটাল 74টি গুরুত্বপূর্ণ স্পেলিং রুলস দেওয়া হলো। ইনশাল্লাহ এদের মাধ্যমে আপনারা সবকিছু আয়ত্ত করতে পারবেন। তারপর আসেন প্রনাউন্সিয়েশন অফ ডাবল লেটার, ডাবল বি ডাবল সি এদের, ডাবল জেড ডাবল বি এদের উচ্চারণ কিভাবে হয় সেটা দেখানো হলো। বিভিন্ন ইংরেজি ডিকশনারিতে ওয়ার্ডগুলি যেভাবে সাজানো হলো সে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপর ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন এর পার্থক্য কিভাবে হবে সে সকল বিষয়গুলো তুলে ধরা হলো। তারপর পার্সন স্পিচ সম্পর্কে সকল প্রকারভেদ ভেঙে ভেঙে বাংলা অর্থ সহকারে কোনটা কতভাবে ব্যবহার হয় হিসাব নিকাশ করে লেখা হয়েছে ইনশাল্লাহ। তারপর আসেন কেস রিফ্লেক্সিভ প্রনাউন এগুলো কতভাবে হয়, কিভাবে পড়বেন দেখানো হলো। তারপর আপনি পার্সোনাল প্রনাউন মানে আই ইউ হি সি দে কোনটা কতভাবে ব্যবহার হয়, অর্থাৎ লক্ষ্য করেন আমি দিয়ে 213 ভাবে ব্যবহার হয়, অর্থাৎ আমি আমাকে আমার এইগুলো দিয়ে 213 ভাবে ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়। ঠিক একইভাবে ইংরেজিতেও করে পড়তে পারবেন। ঠিক একইভাবে তুমি দিয়ে 213, সে দিয়ে 211, যে কোনো ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়া যায়, আমারও দিয়ে 250 ভাবে পড়া যায়। ঠিক একইভাবে পোরাল দিয়ে 250, তারা দিয়ে 250, অর্থাৎ যাবতীয় পোরাল নাউন দিয়েও 250 ভাবে পড়া যায়, আবার সিঙ্গুলার নাউন দিয়ে 211 ভাবে পড়া যায়। প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আসেন পার্সন এবং এদের ব্যবহার, 64টি গঠনের ব্যবহার, 34টি ধরনের ব্যবহার দেখানো হলো। যদি শিখতে চান তাহলে ভিডিও লেকচার অবশ্যই দেখবেন। তারপর আসেন আপনি নাম্বার এবং কেস, নাম্বার এবং এদের ব্যবহার কতভাবে পড়া যায় দেখানো হলো। তারপর কমপ্লিট ডিজাইন অফ লার্নিং নাম্বার, অর্থাৎ একটি, একটা, দুইটা, তিনটা, এই যে শব্দগুলি হলো নাম্বারিং শব্দ। প্রত্যেকটা শব্দ 1, আধা, পৌনে, সোয়া, সাড়ে, দেড়, আড়াই, 3.5 দিয়ে কিভাবে শত শত নয় হাজার হাজার শব্দের সাথে যুক্ত করে পড়ার কৌশল এই বইতে দেওয়া হয়েছে। ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তারপর জেন্ডার কিভাবে আলোচনা করা হলো। তারপর হলো প্রিফিক্স সাফিক্স, প্রায় 100 থেকে 150টি প্রিফিক্স সাফিক্সের ব্যবহার দেওয়া হলো বাংলা অর্থ সহকারে
প্রতিটা নিয়ম দিয়ে হাজার হাজার শব্দ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। হ্যাঁ বন্ধুগণ, প্রত্যেকটা হিসাব নিকাশ করে দেখানো হলো। আপনারা ভিডিও লেকচার দেখলেই পুরো বিষয়টি বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আসেন এখানে সিমিলার প্রনাউন্সিয়েশন অফ ওয়ার্ড, অর্থাৎ বাংলা পেয়ার ওয়ার্ড কিভাবে পড়বেন, তারপর অপোজিট জয়েন্ট লেটার কিভাবে হবে, অল্টারনেটিভ জয়েন্ট লেটার কিভাবে হবে, সিমিলার কম্বাইন্ড ওয়ার্ড কিভাবে পড়বেন। এরূপ গঠনের আমরা যদি শিখে ফেলতে পারি তাহলে হাজার হাজার বাংলা জুড়াই জুড়াই শব্দ তৈরি করে ইংরেজি বানিয়ে পড়তে পারবো। তারপর আসেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে পড়বেন, অর্থাৎ আই উই এইগুলি কতভাবে ব্যবহার হয়, সাবজেক্টে করে অবজেক্টে ঘরে, হু কতভাবে সাবজেক্টে করে বসে 36 ভাবে, অবজেক্টে করে 19 ভাবে, সবকিছু ভেঙে ভেঙে খুঁটিয়ে দেওয়া হলো। যেমন একটা অ্যাডজেক্টিভ বাংলা বা ইংরেজিতে 38 ভাবে পড়ার কৌশল দেখানো হলো, অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ দিয়ে যদি 38টি গঠনের ব্যবহার শিখতে পারেন, যেমন রিচ দিয়ে, তাহলে হাজার হাজার অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু একইভাবে পড়তে পারবেন। ঠিক সকল ধরনের অ্যাডভার্ব ভেঙে ভেঙে বুঝিয়ে দেখানো হলো। তারপর আসেন আপনি ফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার যত ধরনের বাক্য আছে সকল বাক্যগুলোকে ভাগাভাগ করে দেখানো হলো কোনটা কোন গঠনের বাক্য এবং কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হবে। তারপর আসেন সেন্টেন্সের প্রকারভেদ, অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, কোনটা কতভাবে ব্যবহার হয়। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি পড়তে চান তাহলে 22টি গঠনের ব্যবহার রয়েছে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষায়, ঠিক তেমনই সবগুলি দেখানো হলো। তারপর আসেন বেসিক কনসেপ্ট, অর্থাৎ ইংরেজিতে কথা বলার সময় আমরা মৌলিক ধারণার উপর 260টি বাক্য দেওয়া হলো, এদের আদলে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। তারপর আপনি প্রবাদ, গুরুত্বপূর্ণ প্রবাদ দিয়েছি 276টি। ইনশাল্লাহ এগুলো সচরাচর আমাদের বাস্তব জীবনে কথাবার্তা হয়। তারপর আসেন ভার্ব শিখবেন ডু, ডিড, ডান, অর্থাৎ গুরুত্বপূর্ণ 66টি ভার্ব দেওয়া হলো বাংলা উচ্চারণের সহিত, যাতে সহজে পড়তে পারেন। তারপর টেন্স একদিনে শেখার কৌশল, হ্যাঁ বন্ধুগণ একদিনে শিখতে পারবেন, তবে টেন্স কত ধরনের বাক্য হয় সে সকল ধরনের বাক্যের মাধ্যমে টেন্স শেখার কৌশল দেখানো হলো। তারপর নেগেটিভ, ইন্টিগ্রেটিভ, নেগেটিভ করে দেখানো হলো। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখি, লক্ষ্য করুন এখানে শিখবেন, যেহেতু ভালো করে দেখে নিন তারপর শিখুন। যেমন অক্সিলারি ভার্ব হলো 24টি, প্রতিটি বাংলা অর্থ কতভাবে হয় অক্সিলারি ভার্বের সেটা দেখানো হলো। তারপর অ্যামেজার, ওয়াজার প্রতিটি 28টি গঠনে ব্যবহার হয়। একইভাবে হ্যাভেস, শেল, উইল, শুড, ক্যান, কুড প্রত্যেকটা ব্যবহার কোনটা কতভাবে ব্যবহার হয় সেই ব্যবহারগুলি এখানে দেওয়া হলো। তারপর আসেন হাউ টু লার্ন সেন্টেন্স ইন ইজি ওয়ে, সহজে কিভাবে সেন্টেন্স রপ্ত করবেন। মাত্র একটি মূল ভার্ব দিয়ে 24টি অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে 166 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, একটা ভার্ব দিয়ে যদি 166 ভাবে পড়তে পারেন তাহলে হাজার হাজার ভার্ব দিয়ে কিন্তু একইভাবে পড়তে পারবেন। তাই আপনার কাজ হলো একটি ভার্বের নমুনা শিখে বলে, তাহলে হাজার হাজার ভার্বের নমুনা শিখতে পারবেন। একইভাবে নেগেটিভ, ইন্টিগ্রেটিভ, নেগেটিভ করে পড়বেন। তারপর আসেন অ্যাডজেক্টিভ, যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে 82 ভাবে পড়া যায়। একটা অ্যাডজেক্টিভ দিয়ে যদি শিখে ফেলতে পারেন এই নমুনা আলোকে হাজার হাজার অ্যাডজেক্টিভ কমন নাউন ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়েও পড়তে পারবেন। একইভাবে নেগেটিভ, ইন্টিগ্রেটিভ করেও পড়তে পারবেন। তারপর আসেন হ্যাভেস, অর্থাৎ আই হ্যাভ এ কার, অর্থাৎ একটি এই বাক্যকে বিভিন্ন অক্সিলারি ভার্ব যুক্ত করে 45 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি নাউন দিয়ে 45 ভাবে পড়তে পারেন তাহলে হাজার হাজার নাউন দিয়ে একই ঘটনে পড়তে পারবেন। একইভাবে নেগেটিভ, ইন্টিগ্রেটিভ করেও পড়বেন। তারপর দেয়ার এর ব্যবহার, অর্থাৎ দেয়ার ইজ এ কার ইন মাই হাউস, এখানেও একটি নাউন দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে 48 ভাবে পড়া যায়। হ্যাঁ, আপনি যদি একটি নাউন দিয়ে 48টি গঠনের ব্যবহার শিখে ফেলতে পারেন তাহলে হাজার হাজার নাউন দিয়ে একই গঠনে পড়তে পারবেন। তারপর আসেন ইট এর ব্যবহার, ভেরি ইম্পর্টেন্ট। ইটের ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 16টি গঠনের ব্যবহার রয়েছে। আবার প্রতিটি গঠনের সাথে যখন বিভিন্ন অক্সিলারি ভার্ব যুক্ত করার পর কমপক্ষে 3 থেকে 400টি গঠনের ব্যবহার আমরা দেখতে পাই। সকল গঠন দিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তারপর আসেন বন্ধুগণ, পরবর্তী হচ্ছে 30, চ্যাপ্টার হলো 30। এখানে লক্ষ্য করুন কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 95টি সেন্টেন্স দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা গঠনের আলোকে আপনি শত নয় হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। শিখবেন যেহেতু হিসাবটা জেনে নিয়ে শেখা দরকার।
তারপর আসুন ডাবলএস ওয়ার্ড অর্থাৎ হু, হার্ট, হুইচ, হোয়েন, হার, হোয়াই, হাউ দিয়ে কোনটি কতভাবে ব্যবহার হয় এখানে কিন্তু সংখ্যা তুলে ধরা হলো। অর্থাৎ হুইচ দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 19টি গঠনের ব্যবহার রয়েছে। এতে সবগুলি গঠনে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। তারপর সেগুলোকে যদি আপনারা বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে একসাথে পড়তে চান তাহলে এখানে প্রতিটা হিসাব করে দেওয়া হলো কোনটি কতভাবে পড়া যায়। অর্থাৎ হু দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্ব প্লাস একটি মূল ভার্ব দিয়ে 145 ভাবে পড়া যায়। অর্থাৎ একটি মূল ভার্ব দিয়ে যদি 145 ভাবে পড়তে পারেন তাহলে হাজার হাজার মূল ভার্ব দিয়ে একইভাবে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, হিসাবটা জানতেই হবে। তারপর এদের প্রশ্নের এবং উত্তর কিভাবে দেবেন পরবর্তীতে 32 নম্বর চ্যাপ্টারে দেওয়া হলো। তারপরে কাইন্ডস অফ ভার্ব। হ্যাঁ বন্ধুগণ, ভার্বের প্রকারভেদ অনেক, প্রতিটা প্রকারভেদ কোনটা কতভাবে ব্যবহার হয় এখানে দেওয়া হলো এবং বিং, গেটিং, হ্যাভিং কিভাবে পড়বেন কোনটা কত ব্যবহার হয় দেখানো হলো। ইনফিনিটিভ মানে হচ্ছে টু ডু। টু ডু দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 63টি গঠনের ব্যবহার রয়েছে। আপনি যদি ইংরেজিতে ভালো করে লিখতে চান, পড়তে চান, পড়াতে চান 63টি গঠন জানতেই হবে ইনশাল্লাহ। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা। পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা ইউজেস অফ নট। হ্যাঁ বন্ধুগণ, নট আমরা জানি একভাবে ব্যবহার হয় না। নট ইংরেজিতে লক্ষণীয় হচ্ছে 15 থেকে 20টি ক্ষেত্রে ব্যবহার হয়। জানতে চাইলে অবশ্যই ভিডিও লেকচার দেখবেন। তারপর হচ্ছেন কিভাবে ভার্ব পড়বেন। একটা ভার্বকে 143 ভাবে পড়ার কৌশল দেখানো হলো। এই একটা ভার্বের নমুনা আলোকে অন্যান্য ভার্ব দিয়ে কিন্তু একই আদলে পড়তে পারবেন। তারপর কিভাবে সেন্টেন্স বড় করবেন। হ্যাঁ, সেন্টেন্স বড় করার জন্য 127টি বাক্য সম্প্রসারণ পদ্ধতি দেওয়া হলো। তারপর প্রিপজিশন হলো 57টি দেওয়া হলো। প্রত্যেকটা ব্যবহার বেগে বেগে কোনটা কতভাবে ব্যবহার হয়। অর্থাৎ অফ দিয়ে 35টি গঠনে ব্যবহার হয়। এইভাবে প্রত্যেকটা গঠন প্রণালী দেওয়া হলো, যার মাধ্যমে আপনি রিটেন, স্পোকেন এবং সবকিছু রপ্ত হয়ে যাবে। যদি শিখতে চান সকল প্রিপজিশন ব্যবহার জানতেই হবে, কোন ফাঁকি দেওয়া যাবে না। তারপর এইগুলোকে সংক্ষেপ করে পড়ার কৌশল। অর্থাৎ মি এর পড়বে একসাথে 33 ভাবে পড়া যায়। ঠিক একইভাবে মি দিয়ে যদি পড়ে ফেলতে পারেন তাহলে হিম, হার, ড্যাম, আজ, মনিম, ভয় যে কোনো নাউনের পড়বে 33টি প্রিপজিশন বসে পড়তে পারবেন। ঠিক একইভাবে যে কোনো স্থানের পড়বে 31টি প্রিপজিশন বসে পড়তে পারবেন। যদি আপনি ঢাকা এর পড়বে 31 ভাবে পড়তে পারেন তাহলে পৃথিবীর সকল স্থানের নামের পড়বে কিন্তু একইভাবে পড়তে পারবেন। ঠিক আরো অনেক কিছু নিয়ে মানে হিসাব নিকেশ দেওয়া হলো। তারপর আসেন টোটাল গ্রামার। গ্রামার হলো আর্টিকেলস, রাইট ফর্ম অফ দ্য ভার্বস, ডাবলএস কোশ্চেন, টেক কোশ্চেন, এইভাবে যাবতীয় যত গ্রামার রয়েছে, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কমপ্লিটিং, তারপর কানেক্টরস, ন্যারেশন, পাংচুয়েশন, এই যে প্রনাউন, রেফারেন্স, ফিলিং দ্য গ্যাপস ইন নিয়ম, মডিফায়ার, সিনোনিম, অ্যান্টোনিম, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, কমন মিস্টেক্স, জয়নিং সেন্টেন্স, এতে সকল ব্যবহার বিধি ভেঙে ভেঙে খুঁটি খুঁটে বাংলা অর্থ সাগর হ্যাঁ বন্ধুগণ আলোচনা করা হয়েছে। যারা ভিডিও লেকচার পেতে চান এবং নিতে চান তারা অবশ্যই খান মেথড পাবলিকেশন পেজে দেখে নেবেন এবং ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে নেবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের বিশ্বাস হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের সুখবর যে 896 পৃষ্ঠার বইটি থেকে 800 অধিক ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। আর সেই জন্যই এতগুলি ভিডিও লেকচার। যদি শিখতে চান, জানতে চান রিটেন, স্পোকেন গ্রামার এবং অপরকে শেখাতে চান, যে কোনো ক্লাসিক গ্রামার শেখাতে চান, তাহলে এই ভিডিও লেকচারগুলি আপনাদের দরকার। ইনশাল্লাহ আপনারা প্যান ড্রাইভের মাধ্যমে স্বল্প মূল্য নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। বাংলাদেশে আমাদের প্রচুর পরিমাণে লোক রয়েছে যারা অনলাইনে কাজ করে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ইন্ডিয়াতে প্রায় 15 থেকে 20 জন লোক পশ্চিমবঙ্গে কাজ করে, যারা ইন্ডিয়াতে ভিডিও লেকচার পেতে চান তারাও তাদের সাথে কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হাতে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের বই সংখ্যা প্রায় 70 থেকে 80টি বই আছে বর্তমান। আমাদের প্রতিটা বই থেকে কিন্তু আমরা ভিডিও লেকচার তৈরি করে দিচ্ছি। এইভাবে যদি আপনারা এই ভিডিও লেকচার পেতে চান 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ইন্টারমিডিয়েটের বই থেকে যদি আপনারা ভিডিও লেকচার পেতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিও লেকচার নিয়ে ঘরে বসে ভেঙে ভেঙে প্রতিটা বিষয় বোঝানো হলো। প্রতিটা বিষয় আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিও লেকচারগুলো দেখবেন ইনশাল্লাহ। তাই আমাদের সাথে যোগাযোগ রাখুন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলোতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।